সো আজকে আমরা দেখবো একটা সবজি বিক্রেতার দিনে কত টাকা উপার্জন করতে পারি গাইজ। সো সবার প্রথমে আমরা ভ্যানটা বের করে নিলাম, নিয়ে টাকাটা বের করে নিলাম। এখানে আছে পুরো 1600 টাকা, যেটা আমরা মাল কিনতে ইউজ করব। দেখা যাক কত টাকার মাল কেনা যায়। আর এই যে আমাদের রাস্তা, আর এই যে ছিল আমার ভ্যান। এখন বাজে রাত 3টে, আমরা যাচ্ছি এখন মার্কেটের দিকে গাইজ। সো সবার প্রথমে আমার ব্যাকা থোবড়াটা দেখে নাও গাইজ। আর হচ্ছিলো এই যে পুরো রাস্তা পুরো ফাঁকা। আর এই যে হচ্ছিলো আমার পিছনে ভ্যান আছে, ভ্যান বলতে আমার নিজের ভ্যান, যেটা আমি চালাতে চালাতে যাচ্ছি। আর হচ্ছিলো আর এই যে আমার ব্যাগ, আর এই যে কিছু ক্যারেটের উপরে কিছু কাগজ দিয়ে রেখেছি। আর হচ্ছিলো এই পাল্লা আমার। আমরা সিধা চলে এসেছি মার্কেটে। এখান থেকে কিছু লাল শাক নিয়ে নেব। আর এখানে পুঁই শাকটা পছন্দ হয়নি বলে নিয়ে নি গাইজ। আর এখানে হচ্ছিলো কিছু ক্যাচাল হয়েছিল, যেটা আমরা দেখতে পাইনি। আমরা লেট করেছি আসতে, এর জন্য ক্যাচালটা দেখতে পাইনি। সো সিধা আমরা যাব এখন। এই যে কিছু সবজি আছে, আমরা সিধা যাব এখন লঙ্কা কিনতে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আগে লঙ্কাটাই আমি কিনি। এখান থেকে কিছুটা লঙ্কা নিয়ে নিলাম গাইস, কিলো 5 মতো নিয়েছি। 70 টাকা করে কিলো বলছিল, এর জন্য 5 কিলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে মাপিয়ে নিলাম, নিয়ে আমরা এখন যাব। পাশে কিছু উচ্ছে রাখা আছে, যেটা আমরা করলা বলি। তো এখান থেকে আমরা কিছুটা উচ্ছে নেব, যেটা উচ্ছের অবস্থাটা অতটা ভালো ছিল না, বেছে বেছে নিতে হচ্ছে। এর জন্য বেছে বেছে কিছু প্লাস্টিকে ভরে নিলাম। নেওয়ার পরে আমরা উচ্ছেগুলো এখন মেপে আমরা এখন নেব কিছু। এখানে কিছু টমেটো রাখা আছে, কিছু টমেটো নেব, নিয়ে আমাদের বাজারটা পুরো কমপ্লিট হয়ে যাবে, মাল কেনা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে টমেটোটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আমরা এখন যাবো মেইন উদ্দেশ্যে, যেটা কিনা আমার মেইন জায়গা, যেখানে আমি মালটা সেল করি পার ডে, যে ওখানটা যাব। এখন মালটা গোছাবো, দেখা যাক গোছানোর পর কেমন লাগে দেখতে। এখন আমরা যাব সেই জায়গা। আর এই যে আমি মালটা গুছিয়ে নিলাম, নেওয়ার পরে দেখা যাবে আমরা এখন কত রকমের আইটেম নিলাম গাইজ। সো সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি টমেটো, যেটা লাল লাল। আর হচ্ছিলো এখানে ধনেপাতা, আর এই যে কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছিলো পাতি লেবু, আর এই যে হচ্ছিলো চেন্নাই কুমড়োটা দারুণ ছিল। আর এখানে হচ্ছিলো জলপাই, উচ্ছে, আর হচ্ছিলো এখানে বিন ক্যাপসি আছে। আর এখানে হচ্ছিলো কিছু পেঁপে আছে, আর বাতাবি লেবু আছে। বাতাবি লেবুটা আজকে দারুণ ছিল। আর এখানে হচ্ছিলো তোমার কলাটা অতটা ভালো ছিল না। আর এখানে লাল শাক, আর হচ্ছিলো কুলেখাড়া। দেখা যাক ঘন্টাখানিক পর সেল করার পর কত টাকা সেল করতে পারি। সো এই যে আমরা ঘন্টাখানিক পর এখন দেখব কতটা মাল আছে। সো এখানে আছে অল্প কিছু উচ্ছে, টমেটো, আর এখানে ভিতরে একটা কুমড়ি শাক, আর ছিল এই যে কাঁচকলা। বেশি কিছু নেই। এখন আমরা পুরোটা মালটা সেল করে এখন বাড়ি যে হিসাব করে দেখব কত টাকা সেল করলাম আর কত টাকা প্রফিট হলো। আর এখানে কিছু একটা বাতাবি লেবু আছে, আর ছিল কিছু কলা। সো আমরা এখন বাড়িতে চলে এসেছি, দেখা যাক আমাদের কাছে কতটা মাল আছে। সো প্রথমে দেখছি এখানে কটা পেঁপে আছে, দুটো কুলেখাড়া আছে, কটা লঙ্কা আছে গাইজ। আর এখানে হচ্ছিলো এক ফানা কলা আছে, যেটা কলাটার কোয়ালিটি ভালো ছিল না বলে সেল করতে পারিনি। আর এখানে কিছু জলপাই আছে। এখন দেখা যাবে কত টাকা সেল করলাম। প্রথমে আমরা বলে দিই 1600 টাকা বাইরে থেকে নিয়ে গেছিলাম, 1400 টাকার মাল কিনেছিলাম। পুরো এখন হিসাব করে এখন দেখবো গুনে কত টাকা সেল করলাম। সো সবার প্রথমে আমি গোনা শুরু করি। এখানে এই যে এখান থেকে আমরা এখন মালের টাকাটা আলাদা করে রাখবো, ঘর থেকে যেটা নিয়ে গেছি ওটা আলাদা করে সাইড করে রাখলাম। এই যে 1600 টাকা নেওয়ার পর এখন দেখবো আমাদের প্রফিট কতটা হয়। সো এই যে হচ্ছিলো আমার হাতে প্রফিটটা, যেখানে হয়তো 1000-2000 টাকা হবে। এখন আমরা গুনে দেখবো। সো এখানে হচ্ছিলো তোমার 1 2, এখানে হচ্ছিলো তোমার 100, 1 2 3 4 5, এখানে 200, আর এই হচ্ছিলো 240 টাকা। সো আজকে আমার প্রফিট হচ্ছিলো 240 টাকা গাইজ, যেটা খুবই ভালো। সো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর নেক্সট ভিডিও কিসের উপর আনবো এটাও জানিয়ে দেবে, লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি কোনো চ্যালেঞ্জ দিতে চাও সবজির বিষয় নিয়ে, তোমরা কমেন্টে যে দিতে পারো, আমি সেটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জেস ভিডিও। বাই বাই।